প্রথমেই শিরোনাম। ভারতের কারাগারে রাখা হয়েছে ইলিয়াস আলীকে, চাঞ্চল্যকর দাবি বিএনপি নেতার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেছেন, ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। এখানে আমিও বিএনপি করি, বিএনপির অনেককে এখানে রাখা হয়েছে, কাউকে এখনো মারেনি। এম এ ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে। বিশ্বাস করি এবং দৃঢ় বিশ্বাস করি আমাদের নেতা ইলিয়াস আলী সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরে আসবেন। আলহামদুলিল্লাহ, অবশেষে খোঁজ মিলল গুম হওয়া সিলেট বিএনপির বাগা নেতা এম ইলিয়াস আলীর। দীর্ঘদিন পর অবশেষে তার খোঁজ পাওয়া গিয়েছে। ভারতের কোন কারাগারে তিনি আছেন, তিনি কি সেখান থেকে আর কোনোদিন মুক্তি পাবেন, এমনকি সেখানে তাকে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে এই ভিডিওতে দেখতে পারবেন। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার। কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এম এ মালেক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, গত 15 বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি। বিএনপির অনেককেই এখানে রাখা হয়েছে, কাউকে এখনো মারে নাই। এম এ ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে। ভারতের আয়নাঘর থেকে ফিরে আসা মালয়েশিয়ান প্রবাসী শেখ সেলিম লাইভে এসে এমনটাই জানান। আয়নাঘরের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি এক পর্যায়ে বলেন, আয়নাঘরে আটক বংশালের যুবনেতা সোহেলের সাথে আমার কথা হয়েছিল। যুবনেতা সোহেল তাকে জানান যে এম ইলিয়াস আলীর সাথে তার কথা হয়েছে, দেখা হয়েছে। বিএনপির অনেক বড় বড় নেতাও এখানে আছেন, কাউকেই মারে নাই। শেখ সেলিম আরো জানান, তিনি বিএনপি নেতা ইলিয়াস আলীকে চিনতেন না বা ইলিয়াস আলী ঘুমের বিষয়েও জানতেন না। এদিকে আয়নাঘর থেকে একে একে সবাই বেরিয়ে আসলেও ইলিয়াস আলীর এখনো কোনো সন্ধান মেলেনি। কবে ফিরবেন এম ইলিয়াস আলী? সিলেটে নিখোঁজ এম ইলিয়াস আলীকে নিয়ে আশা ছাড়ছে না পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল করা হচ্ছে, দোয়া চাওয়া হচ্ছে দেশবাসীর কাছেও। ফলে ক্ষীণ হলেও আশাবাদী সিলেট বিএনপির নেতাকর্মীরা। তবে ইলিয়াস পত্নী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা রোটে যাওয়া খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীতে নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। সঙ্গে ছিলেন গাড়ি চালক আনসার আলী। সাদা পোশাকধারীরা জোরপূর্বক নিজের গাড়ি থেকে এম ইলিয়াস আলীকে উঠিয়ে নিয়ে যায়। সেই থেকে নিখোঁজ তিনি। তখন সিলেট জুড়ে শুরু হয় ক্ষোভের ঝড়। ইলিয়াসের সন্ধান পেতে সন্তানদের নিয়ে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও ছুটে গিয়েছিলেন স্ত্রী লুনা। কাজের কাজ কিছুই হয়নি, ইলিয়াস ফিরলেন না। 5 আগস্টের হাসিনার পতনের পর ইলিয়াস আলীকে নিয়ে আশাবাদী পরিবার। আয়না ঘরের দিকে চোখ ছিল সবার। ইলিয়াস ফিরবেন এমন আশায় বুক বেঁধেছিলেন সবাই, কিন্তু এখনো আসেনি কোনো সুখবর। ইলিয়াস আলীর জমানায় সিলেট বিএনপি ছিল সবচেয়ে বেশি শক্তিশালী। তার ডাকে টিপাই মুখ বাঁধ বিরোধী আন্দোলন সিলেটে দুর্বার হয়েছিল। স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে সিলেটে। স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশও হয়েছিল। কদিন আগে সিলেটের গহরপুর মাদ্রাসায় ইলিয়াস আলীর জন্য দোয়া মাহফিল হয়েছে। এর আয়োজক ছিলেন তার ভাই আসকির আলী। এই দোয়া মাহফিলে এম ইলিয়াস আলীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আসকির আলী। কিন্তু হাসিনা সরকারের পতনের 25 দিন পেরিয়ে গেলেও এখনো ইলিয়াস কিংবা আনসার আলীর খবর মেলেনি। পরিবারের দাবি, এখনো তারা এম ইলিয়াস আলী ও ড্রাইভার আনসার আলীকে খুঁজে ফিরছেন, সবার কাছে দোয়া চাচ্ছেন। সিলেট বিএনপির নেতারা বলছেন, এটি স্পষ্ট গুম নামক আয়নাঘরে ইলিয়াস আলী নেই। যদি থাকতেন তাহলে এতদিনে বেরিয়ে যেতেন। তবে কি দেশের বাইরে কোথাও আছেন ইলিয়াস আলী? সে প্রশ্নেরও উত্তর মিলছে না।
ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার রথী মহারথীরা নানা প্রশ্নবাণে জর্জরিত। ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য। বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। আয়না ঘর বিষয়ে প্রশ্ন করা হলে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান বলেন, ওটা আমার বিষয় না। গ্রেপ্তারের আগে 8 দিন আমাকেও সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখা হয়। এর কারণ হলো আয়না ঘরের কারিগরদের কাছে যেসব সরঞ্জামাদি ছিল এনটিএমপি প্রতিষ্ঠার পরপর সেগুলো কিছু আমি নিয়ে আসি। এ কারণে তারা আমার প্রতি ক্ষুব্ধ ছিল। মানুষের কল রেকর্ডের বিষয়ে জিয়াউল আহসান বলেন, সবার মোবাইল ফোন রেকর্ড করা হয়নি। তাকে প্রশ্ন করা হয়, বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন? ফার্ম গেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন? ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্ট প্রশ্ন ছিল। ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও। আপনি ওই সময় বলেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগে শেষ করে দেওয়া হয়েছে। এই সময় জিয়া কোনো মন্তব্য করেননি। রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে ডিবির আরও প্রশ্ন ছিল, 2013 সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন। তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল? জবাবে বলেন, তৎকালীন আইজি, র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার। আমরা ফাঁকা গুলি করেছি, তবে সেখানে কোনো লোক মারা যায়নি। লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জে লাশ পাওয়া গেল কেন? ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন, সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছেন। নারায়ণগঞ্জের 7 খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই এমদাদ জড়িত। দর্শক, শেখ হাসিনা ক্ষমতা আসার পরে কিন্তু সিলেট বিএনপির এই বাগা নেতাকে গুম করে দেয়। তারপর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাকে। শেখ হাসিনার পতন হয়েছে প্রায় 1 বছর হয়ে গিয়েছে। অনেক গুম হওয়া ব্যক্তি ফিরে এসেছে, অনেক আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে, কিন্তু সিলেটের এই বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক, বিএনপির যুক্তরাজ্যের সভাপতি তিনি বলেছেন, ভারতে এক কারাগারে বন্দী আছেন এম ইলিয়াস আলী। দর্শক, আপনারা জানেন বিএনপির আরেক নেতা সালাউদ্দিন, তাকে কিন্তু ভারতে পাওয়া যায়। ইলিয়াস আলী ভারতে আছেন, ভারতে ভয়ঙ্কর কারাগারে আছেন, তিনিও জীবিত আছেন বলে জানা গিয়েছে। দর্শক, এটি আমার কথা নয়, এটি বিএনপির এক নেতাই বলেছে। দর্শক, কথা কতটুকু সত্যতা সেটি অবশ্যই জানা যাবে পরবর্তীতে যদি বিএনপি নেতা ফিরে আসে। দর্শক, এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন?